আসসালামু আলাইকুম। জুহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। কড়াইতে মূলা দেখে সবাই অবাক হচ্ছেন, কেন আস্তা মূলা ভেজে নিচ্ছি। কারণ এই আস্তা মূলা দিয়ে আজ রেসিপিটা তৈরি করব। আর সেই রেসিপিটা হলো মূলা ভর্তা। ভর্তা কে না পছন্দ করে? সবাই মূলা ভর্তা পছন্দ করে। মূলা ভর্তা সবাই পছন্দ করে কিনা জানি না, তবে ভর্তা সবাই পছন্দ করে। তবে আজ আমি যেভাবে মূলা ভর্তাটা বানাবো সেভাবে যদি একবার বানিয়ে নেন, সবার প্রিয় হয়ে যাবে মূলা ভর্তা। প্রথমে এভাবে সরিষার তেলে ভেজে নেবেন ভালোভাবে। তাতে এর গায়ে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটার কারণে প্রায় মানুষ মূলা খেতে চায় না। তবে এভাবে ভেজে নিলে সরিষার তেলে গন্ধটা আর থাকে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে যদি ভেজে নেন কখনো গায়ের গন্ধটা থাকবে না। আর যদি এটাকে কেটে চিরচির করে ভেজে নেন তাহলে হালকা কিছু গন্ধ থাকবে। অতএব চেষ্টা করবেন আস্তা ভেজে নিতে। আরেকটা টিপস এখানে স্কিপ করে গেছি, আর মূলাটা আস্তা সিদ্ধ করে নেবেন, তারপরে সরষের তেলে ভালোভাবে এভাবে ভেজে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি, এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন বাকি তেলটাতেই কিছু মরিচ ভেজে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর এই মূলা ভর্তাটা খেতে এতই যে ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি 100% গ্যারান্টিতে বলতে পারছি খুবই ভালো লাগবে। এখন বাকি তেলটা তো কিছু পেঁয়াজ ও আস্তা রসুন ভেজে নিচ্ছি। আর এই রসুন পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেবেন, বেশি একটা ভাজবেন না। এই তো ভাজা হয়ে গেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা করি। আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরো নতুন নতুন রেসিপি দিতে আগ্রহীত হব। এই তো আমার সবকিছু রেডি হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে রসুন, পেঁয়াজ ও মরিচগুলো কষলিয়ে নেব। সঙ্গে কিছু ধনিয়া পাতা দিয়েছি। আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। যদি কাঁচা পেঁয়াজটা আপনাদের পছন্দ না হয় তো এড়িয়ে চলবেন, তবে হালকা করে কাঁচা পেঁয়াজটাও দিয়ে নেবেন, তাতে ভর্তার ফ্লেভারটা আরো বাড়ে। আমি আবারও বলছি, এই মূলাটা যদি কেটে ভেজে নেন তাহলে সিদ্ধ প্রয়োজন নয়, কিন্তু এর গায়ের যে গন্ধটা হালকা থেকে যাবে। তাই আস্তাই এভাবে, যেভাবে আমি দেখিয়েছি ভেজে নিতে, ঠিক ভেজে নিয়ে এভাবে ম্যাশ ভর্তাটা বানিয়ে নিবেন। এখন সবগুলো একসঙ্গে আমার ম্যাশ করা হয়ে গেছে। ভালো করে কষলিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এক্সট্রা কোনো তেল আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কারণ কাঁচা তেলের গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি এটা ব্যবহার করিনি। এটা গরম ভাতের সাথে যে এতটাই যে ভালো লাগে কি বলবো, আমি বারবার বলছি যে অবিশ্বাস্য, যে আপনারা খেয়ে দেখবেন ও বাধ্য হবেন আমাকে কমেন্ট করে জানাতে যে আমি এক সত্যি বলছি। খুবই ভালো লাগে, সবার প্রিয় হয়ে যাবে এই ভর্তাটা। আর মূলা হজমের অনেক সহযোগিতা করে। আর যাদের কাছে একটু কাঁচা পছন্দ না, তারা এভাবে বানিয়ে নিলে এই ভর্তাটা আপনাদের কাছে প্রিয় হয়ে উঠবে আশা করি। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদেরও প্রিয় হয়ে উঠবে গরম ভাতের সাথে। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।